সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আবার আজকে আমরা মেনস্ট্রুয়েশনের সিরিজটি আবার চালিয়ে যাচ্ছি। 15.1 আগের ক্লাসে আমি যেটা করেছিলাম আপনার নবম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের কোষে দেখি 15.1-এর 3, 6, 8 ও 11 অঙ্কটি করেছিলাম। আজকে আমরা 14 নম্বর অঙ্কটি করব। আপনাদের বলে ডান দিকে স্ক্রিনে 14 নম্বর অঙ্কটি তুলে দেওয়া হলো। 14 নম্বর বলেছে আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর একটি বেড়া দেবো। এটা আয়তাকার বাগান আছে এখানে, এটা কর্ণ, কর্ণ বরাবর একটি বেড়া দেবো, পাঁচিলের মধ্যে দেবে। আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ 12 আর 7 মিটার। এটি 12 মিটার বলে দিয়েছে আর এটি 7 মিটার বলে দিয়েছে। বেড়ার দৈর্ঘ্য কত হিসাব করি, খুবই ইজি। কর্ণের ফর্মুলা আমি আগের ক্লাসে বলেছিলাম, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ারের বর্গমূল করা। অতএব কর্ণের দৈর্ঘ্য সমান √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান 12 স্কয়ার প্লাস 7 স্কয়ারের এত মিটার। 12 × 144, 7 × 7 = 49, 9 × 4 = 3, 9 × 4 = 3, 1, 5 × 4 = 9, 193 এত মিটার। এবার এটাকে রুট করা যায় না, তো এটি হলো বেড়ার দৈর্ঘ্য 193 এত মিটার হলো এটি ফার্স্ট অ্যান্সার। এটা হলো আপনার বেড়ার দৈর্ঘ্য। অতএব বেড়ার দৈর্ঘ্য ঠিক আছে। নেক্সট বলছে বেড়াটি আয়তাকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করা পরিসীমা। দুটো ত্রিভুজ হয়ে গেল, এদের পরিসীমা লিখতে বলেছে। তার পরিসীমা লিখি, মানে প্রত্যেকটা পরিসীমা, ত্রিভুজ হোক যাই হোক, পরিসীমা বলতে বাইরের যে পাঁচিল তার যে দৈর্ঘ্য তাকে বলা। যদি বলে এইটার পরিসীমা কত, তাহলে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা। যদি বলে এইটার প্লাস পরিসীমা কত, তাহলে 1, 2, 3, 4, 5, 6 এইগুলো অ্যাড হবে। এক্ষেত্রে পরিসীমা কার হবে, এটা 1, 2, 3 এটা এক, আর দুটি সমান ভাবে ভাগ করবে। যেহেতু এটি কমন এবং এই 7 হলে এই 7 হবে, আর এই 12 হলে এই 12 হবে। আয়তের ক্ষেত্রে একটি সামুদ্রিক যেহেতু, তাই এই কর্ণটা দুজনের সমান, √, 193। তাই একটা বার করে আমরা সেটাই অ্যান্সার করে দেবো। ঠিক আছে, তাই এটি প্রথম অ্যান্সার হলো, মুছে দিচ্ছি এটা। এবারে চেয়েছে আমাকে প্রত্যেকটি ত্রিভুজের, অতএব প্রত্যেকটি ত্রিভুজের পরিসীমা সমান, ওটা কত বেরিয়েছিল 7 + 12, আর ওটা হচ্ছে আপনার 12 × 144, 7 × 49, যেটা আপনাদের মনে থাকলে 100 এত মিটার। এবার যোগ করে যাবেন, এটা 12, 7 × 12 কত হয় 19, আর 193 থেকে যাবে এত মিটার। এটি অ্যান্সার। এত করে প্রত্যেকটা পরিসীমা এত মিটার করে, ঠিক আছে, এত মিটার করে, এটাই অ্যান্সার। বেশ, 14 নম্বরটি হয়ে গেল। নেক্সট হলো 18 নম্বর অঙ্কটা, বুঝিয়ে দিচ্ছি। 18 নম্বর আপনাদের বোর্ডের স্ক্রিনে। নম্বরটা বলেছে 385 মিটার × 60 মিটার পরিমাপের একটা আয়তাকার চাতাল। ঠিক আছে, তো আয়তাকার একটা চাতাল আছে, যাই হোক 385 আর 60, 385 মিটার আর 60 মিটার। একে পাওয়া গেলে সলভের কত হবে বড় একটা টাইলস। এটাকে টাইলস করতে হবে, সব থেকে বড় কত টাইলস হবে, সেই সংখ্যাটি হবে যে সংখ্যাটি একে এবং একে উভয়কে ভাগ করতে পারে সব থেকে বড় সংখ্যা, এবং সব থেকে বড় সংখ্যা যে উভয়কে ভাগ করতে পারে সে কে হতে পারে, এদের গসাগু। অতএব 60 আর 385 এদের আমরা গসাগু করবো। আমরা 5 দিয়ে করবো, 5 × 12 = 60, 5 × 7 = 35, 5 × 7 = 35। ঠিক আছে,
এবারে যাব আর যাবে না, দেখুন এটা 3 4 12 7 1 আর যাবে না, এগুলো পরস্পর মৌলিক সংখ্যা হয়ে গেল, তাই এটা কভার। অতএব গসাগু সমান 5। অতএব সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস? অতএব সর্ববৃহৎ 5 মিটার গুণিত 5 মিটার মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে, এটা একটা অ্যান্সার। এবং সেখানে টাইলস সমান কত হবে, সেটা বার করবো। তো এটা হচ্ছে প্রথম অ্যান্সার, এইটা হচ্ছে অ্যান্সার, লিখে দিলাম। নেক্সট হচ্ছে কতগুলি মাপা যাবে, বুঝে দিচ্ছি। এটা মাপা যাবে আপনার মোট ক্ষেত্রফল, যেটা কত 60 গুণিত 385, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত দৈর্ঘ্য একই ব্যাপার, তাকে 5 গুণিত 5, তত করে টালি বসবে। মোট ক্ষেত্রফলকে যদি এক একটা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি, তাহলে আমি মোট টাইলসের সংখ্যা পেয়ে যাবো। কাটাকাটি করি, 5 12 60, আর এটা 5 77 দিয়ে গুণ করে দিই, 12 7 84, 0 12 7 84, আবার একটা যোগ করলে 4 8 4 12 2 1 9 924টি টাইলস হবে, টাইলস লাগবে। এইটা অ্যান্সার, ঠিক আছে, বুঝে দিচ্ছি। নেক্সট অঙ্ক আপনাদের স্ক্রিনে এমসিকিউ করাচ্ছে 19 এর 2 নম্বর, 19 এর 2 নম্বর এমসিকিউ করাচ্ছে। বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1, বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 হলে a1 is to, এটা বর্গক্ষেত্র মানে আঁকি কনসেপ্টে ক্লিয়ার করার জন্য। সেই ক্ষেত্রফলটা বলে দিয়েছে a1, তাহলে এক একটা বাহু কত হবে, a √ a1 হবে, তবে তো পুরো ক্ষেত্রফলটা a1 হচ্ছে, কারণ এর স্কয়ার করলে a1 টা উঠে যাবে, বোঝা গেল? ঠিক আছে, এর উপর কর্ণের উপর, কর্ণ হচ্ছে এটা, কর্ণ কত হয়, বাহু গুণিত √2, বাহু কত a1 গুণিত √2, ঠিক আছে। আমি আবার বুঝাচ্ছি, বর্গক্ষেত্রটা ক্ষেত্রফল সমান a1 বলেছে, অতএব বাহু কত হবে, বাহু √ a1 হবে, অতএব কর্ণ কত হবে, কর্ণ হবে √a1 ইন্টু √2। এবার এর যে ক্ষেত্রফল সে কত হবে, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এর উপর অঙ্কিত, অতএব কর্ণ এর উপর অঙ্কিত, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এরকম দেখতে হবে। এই ডট করে আঁকলাম, এটা কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এটা একে বলে, ঠিক আছে। বাহু এটা হবে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান √a1 ইন্টু √2 তার হোল স্কয়ার, এত বর্গ একক, তো a স্কয়ারটা উড়ে গেল, a1 হয়ে গেল, আর এটা 2 হয়ে গেল, এটা a1 হয়ে গেল, এটা 2 হয়ে গেল, সমান 2a1, ঠিক আছে। অতএব a1 is to a2, এটা এমসিকিউ, কিন্তু তবু বোঝাবার জন্য আমি লিখে করছি আপনাদেরকে। a1 is to a2, তাহলে কত হবে, a1 এর মান a1 এ লিখবো, আর a2 হচ্ছে এই ক্ষেত্রফলটা, অতএব a2 সমান এটা বেরিয়েছে, 2a1 লিখে দিলাম, a1 দিয়ে কাটে দিলে 1, 2, 1 is to 2 অ্যান্সার, তাহলে হয়ে গেল 1 is to 2, মানে প্রথমটা, ঠিক আছে। 1 is to 2, মানে A হবে অ্যান্সার, A হবে অ্যান্সার, ওকে। নেক্সট চলে যাচ্ছে, আমি মুছে দিচ্ছি, এটা রিমাইন্ড করে আপনারা লিখে নেবেন।
নেক্সট আপনাদের বোর্ডে 19-4 এই অঙ্কটা আমরা অপশন টেস্ট করে করবো, এটা নিজেই বার করব। বলতে সমান পরিসীমা বিশিষ্ট একটি বড় ক্ষেত্র, ধরি পরিসীমা সমান, তো ধরি একটা বাহু এরকম, এটা আর একটা এরকম, এটা পরিসীমা সমান, এটা ধরে নিলাম 40, এটা ধরে নিলাম 50, ঠিক আছে? বা 1600 করতে হবে জিনিসটা, তাহলে 40 আমি কি করবো 25 যদি করি, তাহলে 5 এর সঙ্গে কি গুণ করে 2500, আপনার 75 ধরে নিতে, তাহলে 75 আর 50, তাহলে যোগ যদি করি কত হয় 125 কে তখন 2 দিয়ে গুণ, তাহলে 250 হচ্ছে। আর এটা তাহলে ধরে দিন 50 200 হচ্ছে। পরিসীমাটা সমান বলেছে, তো আমি ওইভাবে ধরবো জিনিসটা, ওটা বুঝুন ভালো করে। সমান পরিসীমা তাহলে 50 ধরি, তাহলে এটাকে 50 ধরতে হবে, তাহলে 50 যোগ করলে 5 4 20, 50 4 5 20, 200 হচ্ছে। তো এর 200 কি করে বানাবো, 120 মানে 60 ধরে নি, 60 আর ওটা 40 ধরে নি। এবার হয়ে গেল, বুঝতে ব্যাপারটা? মানে আমি এমন ভাবে বড় ক্ষেত্রটা সেটা আয়ত ক্ষেত্র, এটা আয়ত, আর এটা বর্গ ক্ষেত্র। আমি এমন ভাবে ধরলাম যাতে এর পরিসীমা কত হবে, 2 7 প্লাস 40 সমান 200, 100 গুণ 200, আর এটা কত হবে 4 গুণিত একটি বাহু সমান 200, মিলে গেল। আমাকে বলেছে সমান পরিসীমা বিশিষ্ট। এবার ক্ষেত্রফলটা বলেছে এস আর এর হচ্ছে আর, তাহলে এর এস কত হবে, এর এস ক্ষেত্রফল, সরি এসটা হচ্ছে বড় ক্ষেত্র না, হ্যাঁ এসটা হচ্ছে এইটা আর আরটা হচ্ছে এইটা, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে 50 স্কয়ার মানে 2500, আর এটা কত হবে 60 গুণিত 40 2400, কে বেশি হলো? অতএব দেখা গেল যে এস গ্রেটার দেন আর বেরিয়ে গেল। তাহলে আমাদের উত্তর হলো বি হচ্ছে অ্যান্সার। তো এই অঙ্কটা অপশন টেস্ট করে করতে হবে, আশা করছি বোঝা গেছে, বুঝে দিচ্ছি। নেক্সট আমি চলে যাচ্ছি 222 পাতায়, এমসিকিউ এর লাস্ট কোশ্চেন 19-5, আপনাদের বোর্ডের স্ক্রিনে ডান দিকে। একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 10, ক্ষেত্রফল 62 মিটার। আয়তক্ষেত্রে একই, একটা আয়তক্ষেত্র আছে যার কর্ণের দৈর্ঘ্যটা হচ্ছে 10, এটা হচ্ছে 10 সেমি, ঠিক আছে? আর ক্ষেত্রফলটা হচ্ছে, এটা এক্স ধরি, এটা ওয়াই, তাহলে অতএব এক্স ওয়াই মানে ক্ষেত্রফল, এটাকে আমি ধরতে পারি কত, লেখা আছে 62.5 এত বর্গ সেমি। আমার কর্ণের দৈর্ঘ্য, অতএব আবার কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার তার বর্গমূল কত হয় 10 সেমি, এইটা। বা উভয় পক্ষকে স্কয়ার যদি করি, x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 10 স্কয়ার, বা x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 100। এটাকে আপনারা a প্লাস b করে দেন, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2xy সমান 100, বা x প্লাস y তার হোল স্কয়ার, xy জায়গায় 60.25 আসবে, 62.5 ইজ ইকুয়াল টু 100, বা x প্লাস y তার হোল স্কয়ার মাইনাস 6 দুগুণে 12, 125 হলো 100। এখানে লিখছি বাকিটা, এখানে বাকি সংখ্যা করছি, x plus y square is equal to 100 plus 125, বা x plus y তার হোল স্কয়ার is equal to 225, বা x plus y is equal to root over of 225, বা x plus y is equal to 15। x plus y is equal to, এটা এক নম্বর সমীকরণ, ঠিক আছে? আমি এখানে লিখে রাখছি সুবিধার লেগে, x plus y is equal to 15, এটা এক নম্বর সমীকরণ, ঠিক আছে? আইডি চেয়েছে আমাকে,
আমাকে চেয়েছি কি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি। দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত বেরোলো 15। তাহলে আর 1 নম্বর শ্রেণী বার করার দরকার নেই, উত্তর কত বেরোলো সেন্টিমিটার। এটা অ্যান্সার। কত নম্বর আছে এটা? বি। বি হবে অ্যান্সার। ঠিক আছে, মুছে দিচ্ছি, রিমাইন্ড করে আবার দেখে নেবেন, অসুবিধা হয়নি। নেক্সট আমি চলে যাচ্ছি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। আপনাদের বলবে ওখানে 20-1 কি বলেছে, একটি বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? একটা বড় ক্ষেত্র আছে, একটা বাহু ধরি এ করে 10% বাড়িয়ে দেবো, ধরি বর্গ ক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক, অতএব ক্ষেত্রফল সমান এ স্কোয়ার বর্গ একক। এবার 10% বৃদ্ধি করব, 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল হয় কত হবে? এ ইন্টু, প্রথমে এ তো ছিল এ বাহুটা, তার সঙ্গে এ 10% মানে এ গুণিত 10/100, এই পুরোটা যে বাহুটা তার স্কোয়ার, এটাই তো। এ প্লাস কেটে গেল a/10 তার হোল স্কোয়ার দিয়ে হয়ে গেল 10, এটা 10a প্লাস a তার হোল স্কোয়ার, 11a/10 তার হোল স্কোয়ার, 11 121 a স্কোয়ার বাই 100 এত বর্গ একক। সেটা কি, বড় ক্ষেত্রটি ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে বার করি, বুঝতে দিচ্ছি উপরটা। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি কত? অন্তিম মাইনাস প্রাথমিক বাই প্রাথমিক, এটা ফর্মুলা, গুণিত 100%। বোঝা গেল? সবসময় যেটা বেড়ে বা কমে হবে সেটা উপরে লিখবো, মাইনাস প্রাথমিক দেবো। অনেক ক্ষেত্রে প্রাথমিকটা থেকে বিয়োগ যাবে, যদি কমে যেত তাহলে প্রাথমিকটা বড় হতে হবে, সামনে আসতো, কিন্তু নিচে সবসময় প্রাথমিক থাকবে। যদি অন্তর্ফল পজিটিভ টার্ম হবে বাই প্রাথমিক ইন্টু 100%, এটা হচ্ছে শতকরা বৃদ্ধি বা হ্রাস। এক্ষেত্রে বৃদ্ধি হবে যেহেতু অন্তিমটা বড়। অন্তিমটা কত এসছে? 121 a স্কোয়ার বাই 100 মাইনাস প্রাথমিকটা কত? a স্কোয়ার। প্রাথমিক কত ছিল? এবার প্রাথমিকটা ছিল a স্কোয়ার, প্রাথমিক a স্কোয়ার ছিল, রিমাইন্ড করে দেখে নেবেন, a স্কোয়ার ইন্টু 100%। a স্কোয়ার কমন নেব, তাহলে a স্কোয়ার কমন হলে 121/100 মাইনাস 1 বাই, এটাকে যদি ভাগ, হ্যাঁ, তাহলে a স্কোয়ার নিচে কিছু থাকবে, a স্কোয়ার যদি কমন, a স্কোয়ার থাকবে, এটা কেটে গেল ইন্টু 100%। এবার এইটা মায়ের কত? এটাকে যদি ভাগ করে কত হয়? 1.21 মাইনাস 1 ইন্টু 100%, এটাতে কত হবে? 0.21 ইন্টু 100%। 20 100 দিয়ে গুণ মানে কত? 1 2 2 ঘর চলে যাবে, 2 ঘর চলে যাওয়া মানে 21%, তাহলে 21% বৃদ্ধি বা শতকরা 21 বৃদ্ধি পেল বড় ক্ষেত্রে। ঠিক আছে, আর দুটি অঙ্ক আছে, বুঝে দিচ্ছি এটা। নেক্সট আপনাদের ডান দিকের স্ক্রিনে 20-4 এর অঙ্কটা। 20-4 অঙ্কটা কি বলেছে? একটি বড় ক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদ বিন্দু, এটা বড় ক্ষেত্র তাকিয়ে যাবে, বলে দেখুন কর্ণদ্বয় এটা আর এটা, ছেদ বিন্দু মানে এটা, কর্ণদ্বয়ের ছেদ বিন্দু এটা। কর্ণদ্বয়ের ছেদ বিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই লম্বটার দৈর্ঘ্য বলে দিচ্ছে 2√, এটা হচ্ছে, ভালো করে লিখে দিই জিনিসটা, এটা 2√2 cm লিখছি সেন্টিমিটার। বর্গক্ষেত্রটি প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত?
তাহলে কর্ণের দৈর্ঘ্য কত বার করতে বলেছে। ঠিক আছে, এবার এই যে লম্বটা হলো এটি একে সমানভাবে ভাগ করেছে, আর প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য, তাহলে এটা লম্ব যেহেতু তাই এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আর বড় ক্ষেত্রে কর্ণদের পরস্পরকে সমাধিখণ্ড করে, আমি এই বাহুটা পেয়েছি, এই বাহুটা এক্স ধরলাম, তাহলে এটা এক্স হবে, তাহলে এক্স এক্স 2x এর মান যদি বেরিয়ে যায় সেটা হবে অ্যান্সার। ঠিক আছে, আবার এই দুটো বাহু সমান হবে, ঠিক আছে, এই দুটো বাহু সমান হবে। বড় ক্ষেত্রের এই বিন্দু থেকে অঙ্কিত যে লম্বটা সেটা এই দুটি বাহু, এই বাহুটাকে সমানভাবে ভাগ করে, এটা ধর্ম। এটা প্রমাণ দেখাচ্ছি না, প্রত্যেকটা কর্ণ, তাহলে তাহলে এটা 90 ডিগ্রি, আর এটা √2 বলে দিচ্ছে, তাহলে এই জায়গাটাও √2, আর এটা তো √2 পেলাম আমি। অতএব 2√2 হোল স্কয়ার প্লাস 2√2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এটা x স্কয়ার। পিথাগোরাসের রথে রাখলাম, পিথাগোরাস ফর্মুলা, বা এটা 2 দিয়ে 4, 4 দুগুণে 8 হলো, প্লাস 2 দিয়ে 4, 4 দুগুণে 8 সমান x স্কয়ার, বা x সমান √8 এর যোগ করলে 16 সমান 4, তাহলে x সমান 4 পেলাম। অতএব x সমান 4 বা 2x সমান 2 গুণিত 4 সমান 8। অতএব উপরে উত্তর লিখছি, প্রত্যেকটি কি চেয়েছিল কোশ্চেন, প্রতিটি কর্ণের প্রত্যেকটি কর্ণ সমান 8 সেমি করে। ঠিক আছে, এটা অ্যান্সার। ওকে, বেশ, 5 নম্বর করবো এবার, এটা মুছে দিচ্ছি। কুড়ির দাগের 5, একটি আয়তক্ষেত্রে পরিসীমা, একটা আয়তক্ষেত্রে গেলাম সঙ্গে সঙ্গে, পরিসীমা বলেছে মানে এটা বি ধরলাম, এটা এ, তাহলে 2 ইন্টু এ প্লাস বি, পরিসীমাটা বলেছে 34 cm, আর cm লিখছি না, ক্ষেত্রফল মানে এ বি, এ গুণিত বি 60, তাহলে আয়তক্ষেত্রের প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণের দৈর্ঘ্য মানে এইটা বার করতে হবে, রুট ওভার হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার বার করতে হবে। ঠিক আছে, এটা কত হবে, রুট ওভার অফ a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা বার করতে হবে। ওকে, কি করবো আমি, 2 ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু 34, বা a প্লাস বি ইজ ইকুয়াল টু 34/2, 2 17 34, 17 হলো, বা a প্লাস বি তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 17 স্কয়ার, বা এটা হয়ে যাবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 290, এই মানটা বার করলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 290 মাইনাস 2ab, ab থেকে লিখে চলে এলাম। নেক্সট, বা a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 289 মাইনাস 2ab, 2 গুণিত ab এর মান কত 60, এখানে লিখে দিছি ab সমান 60 লিখে নিলাম, বা 289 মাইনাস 120 সমান এখানে হবে 69, 169 হচ্ছে। অতএব রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে কত হবে, রুট ওভার অফ a স্কয়ার b স্কয়ার, অতএব রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে এটাকে যদি রুট করে দিই তাহলে এটা রুট হয়ে যাবে, রুট 169 সমান 13, তাহলে এটা সমান 13 গ্রাম। আমার চেয়েছিল কি প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য, অতএব প্রত্যেকটি কর্ণ সমান 13 সেমি, 13 সেমি করে। ঠিক আছে, আজকে আমাদের থাক, 15.1 আমরা কমপ্লিট করে ফেললাম, পরে আমরা 15.2 যাবো, 15.3 এইভাবে মেনসুরেশন সিরিজ চলতে থাকবে, সিরিজটা একটু লং হতে পারে। ঠিক আছে, পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করুন, লাইক শেয়ার এবং কমেন্টও করবেন। ধন্যবাদ।